शुभाकरं वन्दे सुदाशुतं सिद्धिप्रदं कर्मशुभं ओम गुरुभ्ये नमः ओम गुरुभ्ये नमः ओम गुरुभ्ये नमः সবাইকে নমস্কার। আমরা কল্যাণ সমিতি গতবার ভালো খেলা উপহার দিয়েছে, যদিও দুর্ভাগ্য আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। তো কল্যাণ সমিতি যারা অফিসিয়াল আছেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম তৈরি করতে, এবং সঙ্গে ম্যানেজার আমরা পুরো বছর একটা চিন্তাধারা করি। আমাদের এই রাজ্য থেকে 6 জন, বহিরাজ্য থেকে আপাতত 14 জনের মতো আমরা আগামী 7 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে। তো গত বছর আপনারা দেখেছেন কল্যাণ সমিতি দর্শক ফুটবল প্রেমীদের কিছুটা হলো ভালো খেলা উপহার দিয়ে তাদের মন জয় করতে পেরেছে। তো আমরা এইবার সুশৃঙ্খলভাবে আরও কীভাবে দর্শকদের ভালো খেলা উপহার দেওয়া যায় সেটাই ক্লাব কর্মকর্তা এবং এই যে কোচ যে ম্যানেজার সঙ্গে আছেন আমরা চেষ্টা করব, এবং আশা করি আমরা গতবারে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো শুধরে আগামী দিন আমরা মাঠে নামবো এবং দর্শকদের একটা ভালো খেলা উপহার দেব, এবং সাথে সাথে আমরা ট্রফি জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামবো। সঙ্গে আছেন ম্যানেজার তন্ময় ধর। বাকিটা যে প্লেয়ার রয়েছে তারা মানে কোন সেটে খেলবে? বহিরাজ্যে মিনস আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারগুলো ইম্ফল থেকে আসবে, মণিপুর থেকে থাকবে। ওদের বহুদিনের খেলার অভিজ্ঞতা আছে এবং সব ইয়াং প্লেয়ার। গত বছর আমরা দুজন থেকে 3 জন আমরা নিয়েছি, এবার বাকি সবগুলো নতুন মুখ। আশা করি ওরা একটা বাজিমাত করবে এবার। পাশাপাশি অন্য সব টিমগুলোই ভালো হবে, তার মধ্যে আমরা চেষ্টা করব আমাদের সেরাটা উজাড় করে দর্শকদের মন জয় করতে এবং একটা ভালো খেলা উপহার দিতে আগরতলাবাসীদের। কল্যাণ সমিতি সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবারও আমরা রাখাল মেমোরিয়াল শিল্ড এবং এই ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে বার পূজা হচ্ছে। তো আমরা গত বছর আমাদের কিছু ত্রুটি ছিল আমাদের প্লেয়ার সিলেকশানে, যার ফলে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। তো এবার আমরা খুব শক্তিশালী টিম তৈরি করেছি এবং আশা করি এবার আমরা চ্যাম্পিয়ন হবই। সেই লক্ষ্যে আমরা আমাদের প্লেয়ারদেরকে আমরা সিলেকশন করেছি এবং আমরা আমাদের আগামী যে ফুটবল প্রতিযোগিতা আসছে এতে আমাদের ক্লাব সাফল্যের সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা রাখছি। দল কীরকম তৈরি হয়েছে? হ্যাঁ, খুব শক্তিশালী দল আমাদের তৈরি হয়েছে। রাজ্যের কতজন, বহির্রাজ্যের কতজন রয়েছে? আমাদের রাজ্যের আছে 6 জন, না 6 জন। বহির্রাজ্যের? আর বহির্রাজ্যের আছে 14 জন। কোথাকার রয়েছে তারা? মণিপুরে। তার মণিপুর ম্যাক্সিমাম। আমরা খুব ভালো খেলা এবার উপহার দেবো। এবার আগরতলাবাসী এবার আমাদের কল্যাণ সমিতির যে খেলা খুব উপভোগ করবে আশা করি। এখন বাকিটা বিস্তারিতভাবে আমাদের ম্যানেজার আপনাদেরকে বলবো। আমি দীপন ভৌমিক, সহসভাপতি কল্যাণ সমিতি।